আজকে দেখবো মেকাট্রনিক্স ওয়ার্কশপে 12 নম্বর প্র্যাকটিক্যালের সিমুলেশনটা। বলছে পারফর্ম দ্য স্পিড কন্ট্রোল অফ ডাবল অ্যাক্টিং সিলিন্ডার বাই ইউজিং নিউম্যাটিক টেনার কিট। নিউম্যাটিক টেনার কিট ব্যবহার করে একটা ডবল অ্যাক্টিং সিলিন্ডারের স্পিড কন্ট্রোল করা আমরা দেখব। তো এই জন্য আমি যে সফটওয়্যারটি ইউজ করবো সেটা হচ্ছে ফ্লুইড সিমের 12 নম্বর প্র্যাকটিক্যালটা। এটা হচ্ছে এর ডায়াগ্রাম। এখানে আমি একটি ডবল অ্যাক্টিং সিলিন্ডার ইউজ করেছি, একটি ফ্লো কন্ট্রোল ভালভ ইউজ করেছি এবং একটা 5/2 সলিনয়েড ভালভ ইউজ করেছি। আচ্ছা, আমরা একটু সিমুলেশন করে দেখতে পাবো কিভাবে এটা স্পিডটাকে আমরা কন্ট্রোল করেছি। আচ্ছা, নর্মাল অবস্থায় এটা এক্সটেন্ড অবস্থায় থাকবে, ভিতরে থাকবে। আমি যদি এখানে সুইচটাকে প্রেস করি দেখবো যে সিলিন্ডারের স্পিডটা খুব ধীরে ধীরে বাইরে যাচ্ছে, সিলিন্ডারটা খুব বাইরে ধীরে ধীরে এক্সটেন্ড হচ্ছে। আচ্ছা, আবার যদি আমি এই পাশে ক্লিক করি তাহলে দ্রুত এটা ভিতরে চলে গেল। আবার যদি আমি এখানে ক্লিক করি আস্তে আস্তে সেটা সিলিন্ডার পিস্টনটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি মান আমি বৃদ্ধি করে দিই, সাপোজ এখানে আমি 100 করে দিলাম বা 99 বা 100 করে দিলাম, যদি করে দিই তাহলে দেখা যাচ্ছে যে আগের মতোই আছে। তার মানে এই স্পিডটাকে 100% করা আছে, তার মানে এখানে কোনো কন্ট্রোল হচ্ছে না। আমি যদি এটাকে কমায় দিয়ে 30% করি দেখবো যে এই স্পিডটা এই সিলিন্ডার পিস্টনটা আস্তে আস্তে বের হচ্ছে। এটাই হচ্ছে ডবল অ্যাক্টিং সিলিন্ডারের ফ্লো কন্ট্রোল।